হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি তীর্থ আজ বস্তা হাতে মাঠের মধ্যে নেমে পড়েছি। দেখুন আজ কোন ক্ষেত বাড়ি অবস্থান করেছি। এটা পুরন্দরপুরের কাছাকাছি জায়গা। এই জায়গাটির নাম হলো আলারকান্দি দমদমা। এই জায়গাতে এখন প্রচুর পরিমাণে পেঁয়াজের চারা রোপণ করা হয়েছে। এগুলো বাচ্চা, এগুলো বিক্রির জন্য সব তৈরি করা হয়েছে। আপনারা দেখুন, আমাদেরকে দেখাবার চেষ্টা করছি। চলুন মাঠটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এখন এখানকার জমি খুবই উর্বর, এই চাষের জন্য খুব উপযুক্ত এবং বিভিন্ন আরও চাষ এখানে করা হয়, ধান চাষও হয়। তা আপনাদের যদি প্রয়োজন হয় এই পেঁয়াজের চারা নিতে, তা এখানে এসে যোগাযোগ করতে পারেন। এখানে প্রচুর এই পেঁয়াজের বিক্রি হয়। আপনারা এখানে এসে কম দামে পেয়ে যাবেন বিভিন্ন রকম পেঁয়াজের চারা। এখন একটা ভাই আমাদের এখানে আস্তে আস্তে জল কম আছে মাথাতে, আস্তে আস্তে একটা করে তুলছে বিছন। আমাদের গোবিন্দ দাদা চলে এসছে, ফোন করছে কাকে। চলুন এই মাছগুলি অনেক বিক্রি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফাঁকা হয়ে গেছে। এগুলো সবই ছিল, এখন এগুলো তোলা হচ্ছে। তো গাইস, আশা করি ভিডিওটি ভালোই লাগবে, লাস্ট পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী আরও বিভিন্ন ধরনের ভিডিও, মজাদার ভিডিও আপনারা দেখতে পাবেন। বিভিন্ন রকম স্টেজ প্রোগ্রাম এবং বিভিন্ন জায়গার ভালো ভালো কিছু মুহূর্ত আমি তুলে ধরে থাকি। দেখে থাকবেন ভিডিওগুলির মধ্যে। এখন চলে এসেছি, দেখতে পাচ্ছেন আলারকান্দি দমদমা, এটা পুরন্দরপুরের পার্শ্ববর্তী এরিয়ায়। তো আপনি আসতে পারেন এখানে পেঁয়াজের চারা নেওয়ার জন্য। এটা বীরভূম জেলায় সিবি থানায় অবস্থিত। এখানে এসে আমরা দেখে শুনে নিতে পারেন। চলুন আমরা এখানে সংগ্রহ করার জন্য এসেছি। তো বীজ তো আমরা সংগ্রহ করব। এখন দেখছি যে আমাদের যে এসেছে তাকে আমি দর্শন পেয়েছি, তাকে ওই যাচ্ছে সামনে দিয়ে, ওনার সাথে এখন যাই। সামনে দেখতে পাচ্ছি হলুদ পুরো ক্ষেত, এখানে সর্ষে চাষ করা হয়েছে। চলুন দেখা যায় সর্ষে মাঠটাকে, অনেকজন ভুঁইও বলে থাকে। দেখুন কেমন সর্ষে ক্ষেতটা কেমন লাগছে, ভিডিওতে জানাবেন, কমেন্ট করুন। চলুন আরও দেখাবার চেষ্টা করছি। এগুলো দেখতে পাচ্ছেন সব পেঁয়াজের চারা লাগানো হয়েছে, এগুলো সব বিক্রি আছে। কেউ গড় করে নিয়ে নিচ্ছে গোটা ক্ষেত বাড়িটাকে। চলুন সামনে গিয়ে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি, তার কারণ হচ্ছে কাদা আছে মাঠের মধ্যে। আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, পেছন যাচ্ছি। এখন চারা সংগ্রহ করার জন্য কোথায় ভালো চারা পাওয়া যায় এবং আমরা অনেক চারা নেবো, তাই ভালো চারা এখন সন্ধানে বেরিয়ে গেছি। এও দেখতে পাচ্ছি আলু গাছও রয়েছে এখানে। চলুন এগুলো সব তুলে নেওয়া হয়েছে চারাগুলি, পেঁয়াজের চারাগুলিকে। এখানে কজন বসে আছে দেখি এনারা কি বলছে, এদের সাথে কিছু কথা হয়ে যাক, দেখা যাক কি বলতে চাইছে এরা। বিক্রি হয় লাগান। দেখুন সবুজ মাঠ, কি সুন্দর দৃশ্য দেখছি। তখন কোথা কি পছন্দ হবে আমার তো নয়, এই সুন্দর দৃশ্য ওর পছন্দ করবে পাবা, বাবু দেবে পাবা। ও বাবুর আন্ডার কাজ করে, ও এসেছে, ও ভালো লাগলে ভালো ব্যাপার।
ওটু কোথা কোন ঘাটে? কিন্তু মাল যে কোনো চাষি দেখলে ভোর লেগে যাবে। দেখতে বুঝে না গ্রামে এসে মালটা দেখতে দেখতে, হ্যাঁ দেখবে যে হ্যাঁ না এসেছে তো বরাং মানে লাভ হ্যাঁ, মালটা দেখে নেবে যে কি মাল বটে আর কখন লাগা যাবে। দেখুন না, তারপরে দেখবো ও লাস্ট পর্যন্ত কি করে দেখি কেন, ওর পেছনে পেছনে ঘুরছি তখন বস্তা করে বগলে নিয়ে। যাক, আমাদের কাকার ঠিক সাথে দাম করবে না এখন কুইন্টালের দাম করে দিতে হবে বুঝলি? কথা হয়ে গেল। যাক, আমরা এগিয়ে যাচ্ছি, একটু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখা যাক, কাকার কথা শুনে একটু এগিয়ে গেলাম এবং এখানে একটা মোটামুটি মাঠ একটা দেখতে হবে, সেখান থেকে আমরা বীজ সংগ্রহ করব। এই তুলে রেখেছে, এগুলো সব বিক্রি, এই চাঁচা তুলছে আমাদের এখানে। দেখতে পাচ্ছেন সবুজ সব আস্তে আস্তে তোলা হচ্ছে, এগুলো জল ভরে এগুলো আস্তে আস্তে যেমন ধানের বিচন তোলা হয় সেইভাবেই তোলা হচ্ছে। কিন্তু এই মাটিটা খুবই নরম থাকার জন্য, মাটিটা ভালো দোআঁশ মাটি, ওই জন্য পরিপুক্ত চাষের উপযুক্ত এই জমিগুলো। চলুন দেখা যাক, এখন এদিক ওদিক হেলতে এখন যাচ্ছি মাঠের মধ্যে। জানি না কোথায় এখন গিয়ে ঠেক খাবো, সেখানে গিয়ে আমরা বিচনগুলোকে নেব এবং আমাদের ডেরাতে নিয়ে যাব। আমরা মোটামুটি ভালোই বিচন নেব। তো এখানে চাচাকে তুলতে আমরা বলে গিয়েছিলাম, এখন চাচা তুলে অনেক সংগ্রহ করে ফেলেছে। এইও আমাদের দাদা গোবিন্দ দাদা, এই মাঠে দুজন রয়েছে। আমাদের গোবিন্দ দাদা এখন কথা বলছে নানা রকম বিভিন্ন ধরনের চাচাদের সাথে। চাচা এখন লুঙ্গি পরে ভালোই দিচ্ছে। ওই চাচার বউ এবং চাচার মেয়ে তিনজন মিলেই চলে এসছে। আমাদের ভাবিও ভালোই দিচ্ছে, আঁটি বাঁধছে। দেখুন, চাচা আমাদের লুঙ্গি পরে ভালোই দিচ্ছে। আপনারা বিচন যদি সংগ্রহ করতে চান এখান থেকে নিতে পারেন। আলারবান্ধি দমদমা, এটা বীরভূমে। চলে আসুন, এখানে বিভিন্ন রকম পেয়ে যাবেন। সংগ্রহ করুন, ন্যায্য দামে এখানে বিচন পাবেন। চাচা আমাদের ব্যস্ত হয়ে গেছে এখন বিচন মারতে। চাচি এবং চাচির মেয়ে পুরো আমাদের কাজে নিমগ্ন হয়ে গেছে। যাক, ভালোই লাগছে বিচনগুলো দেখে। জানি না ফসল হওয়ার পর দেখা যাবে যে হ্যাঁ বিচনের গুণাগুণটা আরও কেমন। এখানকার মানুষজন তো বলছে সবথেকে ভালো বিচন এটাই। তো আমরা এখানে মোটামুটি দাম দর করে বিচনগুলো সব তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেমনভাবে বিচনগুলো তুলছে। চলুন, এখন আমাদের যে এই বিচন নিতে এসেছি, এটা সকাল থেকে আমরা ঘর থেকে বের হয়েছি। এখন জানি না কতক্ষণ লাগবে, প্রায় সারাদিনের প্রোগ্রাম আমাদের। সকাল থেকে এখানে মাঠে এসেছি, এই মাঠ প্রায় সন্ধ্যার দিক হয়ে যাবে। জানি না, মনে তাই হচ্ছে সন্ধ্যা পর্যন্ত লেগে যাবে। এখন তো তোলা হচ্ছে, এখন দুপুর টাইম। দেখতেই পাচ্ছেন তিনজন মিলেই তুলতে লেগেছে। জানি না কতক্ষণে শেষ হবে আর কতটা তুললে হয়ে যাবে আমাদের। ওই একটা কাকা বিচনগুলোকে নিয়ে যে পরিষ্কার করছে জলের মধ্যে। সামনে জল আছে নালার মধ্যে, জলে গিয়ে পরিষ্কার করছে, তারপর ওজন হবে, ওজন করার পর বিক্রি। এখানে পেঁয়াজের ওজন করে বিক্রি হয়। দেখুন, পেঁয়াজ পরিষ্কার করার পর বস্তাতে ভরা হচ্ছে এবং ওজনদারি করে
ওজন হিসাবে বিক্রি হচ্ছে। এই দেখতে পাচ্ছেন ওজনদারি, আমাদের কাকা ওজন করছে, এই বস্তাতে ভরা চলছে। ওইও দুজন বসে আছে আমাদের, ওইও দুজন চাচা আমাদের ধরে পাকলে বস্তায় করে ওজন করে দিচ্ছে। এই সামনে এই জলে আমাদের বিছনগুলো পরিষ্কার করা হয়েছে, বিছনে কাদামাটিগুলো যাতে না থাকে। এখন জল ধরানোর জন্য আলের মধ্যে রেখে দিয়েছে। এই কাকতলীয় সামনে দেখতে পাচ্ছেন আমাদের জলাশয়টা, যে সামনে ক্ষেত, অনেক জায়গা জুড়ে মাঠ আমাদের। যেখানে এসেছি আপনাদেরকে দেখাবার জন্য।